অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে কি যাবে না এই নিয়ে প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট দিতে দিতে এক প্রকার বলতে গেলে আমরাও হাঁপিয়ে উঠেছি। বাট অন্নপূর্ণা যোজনার সেই ফিল্ড এনকোয়ারি এখনও পর্যন্ত কমপ্লিট হওয়া সত্ত্বেও, অনেক ক্ষেত্রে কমপ্লিট হয়ওনি, তা সত্ত্বেও এখনও এনকোয়ারির যে জায়গায় সেটা দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, এখান থেকে কিন্তু কোনো স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। তো আজকে কি আপডেট রয়েছে আপনাদের সাথে শেয়ার করবো এবং ঠিক এক্স্যাক্ট কোন দিকে পুরো প্রসেসটা যেতে চলেছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম পেয়ে যান, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর আবারও চলে এলো নতুন বক্তব্য এবং মানুষ সত্যি খুবই ফেড আপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলে এলো। মুখ্যমন্ত্রী বললেন যে আগামী 30শে অগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এই যে প্রসেসগুলো রয়েছে এর ভেরিফিকেশান চলবে। অনেক জায়গাতে অনেক বিধানসভাতে 40-45 হাজার করে মহিলারা পেয়েছেন। যদি আরও বেশি সংখ্যক মহিলাদের পাওয়ার যোগ্যতা থাকে তো তারা অবশ্যই পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে এই যোগ্যতার মাপকাঠিটা ঠিক কী। আমরা দেখেছি যে মে মাসে একরকম যোগ্যতার মাপকাঠি বলা হয়েছিল, সেই যোগ্যতার মাপকাঠি কিন্তু এখন বদলে গেছে। অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জেস চলে এসেছে। তাহলে যে সমস্ত মানুষরা বিশেষ করে এই অন্নপূর্ণার জন্য এখন ওয়েট করে আছে তাদের কি হবে? এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 3 থেকে 4 লেভেলের ভেরিফিকেশান প্রসেস হচ্ছে, তার পরবর্তীতে স্ট্যাটাস চেঞ্জের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম স্টেপ যেটা আপনার পৌরসভা বা বিডিও অফিস থেকে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হবে, এনকোয়ারি প্রসেস কমপ্লিট হবে, তারপরে সেটা এসডিও লেভেলে যাবে, এসডিও লেভেল থেকে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে, এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে যাবে কিন্তু আপনার সরাসরি যে বিকাশ ভবন, সেই বিকাশ ভবন, এবং ফাইনালি সেই জায়গাতে যদি আপনি ভেরিফাইড হন তবেই আপনার এই অন্নপূর্ণাটা অ্যাপ্রুভড দেখাবে এবং আপনি পুনরায় এই টাকা কিন্তু পাবেন। না হলে আপনি অলরেডি যদি পেয়ে থাকেন আপনি রিজেক্টেড থাকবেন, যদি আপনি এখনও না পেয়ে থাকেন তথাপি আপনি রিজেক্টেডই থাকবেন। এখন আজকে যে তথ্য আছে বিভিন্ন জায়গাতে আজকেও কিন্তু ফিল্ড এনকোয়ারির যে কাজ সেটা শুরু হয়েছে। অনেক জায়গাতে কল করে ভেরিফিকেশান করা হচ্ছে, আবার অনেক জায়গাতে বলা হচ্ছে কলের পরেও আপনার বাড়িতে যাওয়া হবে। মেজর যে প্রশ্নগুলো করা হচ্ছে যে আপনি চাকরি করেন কিনা বা বাড়িতে কে কি করে না করে, আর ঘর কটা রয়েছে। যেহেতু গভর্নমেন্ট বলে দিয়েছে ঘরের ম্যাটারটা আর সেইভাবে দেখা হবে না, তথাপি দেখুন ঘরটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে কি করে আসতে পারে এটা নিয়ে উঠছে কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা একটু জানাবেন যে ঘর যদি 3টে থেকে 4টে থাকে সে অন্নপূর্ণা যোজনার জন্য কিভাবে অযোগ্য হতে পারে? ঘর মানুষের থাকতেই পারে, বা ভাঙাচোরা ঘরও মানুষের থাকতে পারে, উত্তরাধিকার সূত্রে মানুষ ঘর পেতে পারে, আগেকার দিনের মানুষদের ঘরের সংখ্যা একটু বেশি থাকতেই পারে, সেই সকল মানুষরা ঘর পেতেই পারে। আবার একটা কথা আপনাদের বলি, এই যে গভর্নমেন্ট পেনশন স্কিম বা গভর্নমেন্ট জব হোল্ডার বাড়িতে আর কেউ পাবে না, এটা নিয়েও একটা আমার ডাউট আছে। আমি জানি না আপনাদের এটা মতের অমিল হবে কি সহমত হবেন আমি জানি না, বাট একটা কথা বলি, কোনো একটা বাড়িতে পার্টিকুলার কোনো একজন মানুষ চাকরি করেন, কিন্তু সেই বাড়িতে 3টে মহিলা আছে, সেই 3টে মহিলার মধ্যে 2টো মহিলার স্বামী ব্যবসা করেন বা কোনো ছোটোখাটো কাজ করেন, তাহলে একজন পুরুষ মানুষ সেই বাড়িতে চাকরি করেন, তিনি দেখা যাচ্ছে গার্জেন হতে পারেন, সেই হেতু কিভাবে বাকি মহিলারা অযোগ্য হতে পারেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা কেউ পাচ্ছি না। ঠিক তেমনিভাবে বাড়ির বয়স্ক মানুষ একজন রয়েছেন, তিনি পেনশন পান, খুব সামান্য পয়সা পেনশন পান, তার বৌমারা দেখা যাচ্ছে অন্নপূর্ণার জন্য এলিজেবল, সেই ব্যক্তি পেনশন থেকে তো বৌমাদেরকে টাকা দেবেন না, তাহলে বাদবাকি যে 1টা বা 2টো বৌমা যদি তার থাকেন, শ্বশুরমশাই পেনশন পেলে সেই বৌমারা কী করে অযোগ্য হতে পারেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। ওকে, এবার ধরে নিচ্ছি যারা আশাকর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার, তাদের বউরা ডাইরেক্ট বেনিফিটেড হচ্ছে ওই টাকা থেকে তারা না পান, সেদিক থেকে আপত্তি থাকলেও আপাতত আমি কিছু বলছি না। বাট এই যে পার্টিকুলার ডাইরেক্ট কোনো কানেকশান না থাকা সত্ত্বেও কি করে এই পার্সনগুলো অযোগ্য হতে পারেন, এই প্রশ্নটা রইল। এখন আগামীতে এই টাকাটা কবে দেওয়া হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে। তবে যেহেতু এই মাসে প্রায় টাকা দেওয়ার পর্ব মিটে গেছে, আশা করা যায় অগাস্ট মাসে টাকা কিন্তু ঢুকবে। কিন্তু এই ব্যাকের যে টাকাগুলো মানুষ পাচ্ছে না 2 মাস বা 3 মাসের, এই টাকাগুলো কিন্তু গভর্নমেন্ট দেওয়ার চেষ্টাও করছে না, বা সেই নিয়ে গভর্নমেন্টের কোনো বক্তব্য আসছে না। তো সব মিলে একটা অত্যন্ত বাজে একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। আশা করব এই প্রবলেম যত দ্রুত সম্ভব সলিউশন হবে ততই ভালো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।